উনি হিন্দু, ওনার জমি নিয়ে গেছে কোন আওয়ামী লীগের কোন নেতা, সেই জমিটাই। আমার জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সর্দার কে নাসিরউদ্দিন কালু, তারা বারবার ওখান থেকে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার। আপনি সভাপতি সাহেব, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে বসে মিটিং করছেন, সেখানে কথা বলছে। এই হিন্দু যে 15টা পূজা মণ্ডপ ছিল লাস্ট পূজায়, জেলা বিএনপি প্রেসিডেন্ট প্রত্যেকটি গেছে, তার পার্সোনাল নাম্বারটা পুরো পাবলিক নাম্বার বানায় দিছে, যে এটা আমার নাম্বার, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনারা আমার সাথে 1-to-1 কথা বলবেন। আমি নাম বললাম না, শোনেন, গত 10-15 দিন আগে আমার জেলা বিএনপি প্রেসিডেন্ট, এই মুহূর্তে উনি লন্ডনে আছেন, এই লন্ডন যাওয়ার আগে ওনার অফিসে বসা এমনি এক ভদ্রলোক আসছে। কী হয়েছে? উনি হিন্দু, ওনার জমি নিয়ে গেছে কোন আওয়ামী লীগের কোন নেতা, সেই জমিটাই। উনি বলল যদি আপনি প্রপার ডকুমেন্টস দেন। আমি বলব, উনি ওখানে বসে পুলিশ সুপার সাহেবকে ফোন করছেন, জেলা প্রশাসক সাহেবকে ফোন করছেন, লোকাল নড়িয়ার ইউনো সাহেবকে ফোন করছেন, ওসি সাহেবকে ফোন করছেন, বললো এই জিনিসটা আপনারা দেখবেন, যদি ওনার ডকুমেন্ট ঠিক থাকে, ওনার যদি প্রপার্টি হয়, তাহলে এটা কীভাবে আইনানুগভাবে ওনাকে বুঝায় দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন, আপনারা খবর নেন। আমি শরীয়তপুরের আমার রাজনীতি হাতে করি, চিতুলা ইউনিয়ন ছাত্রদলে আমি প্রেসিডেন্ট হই। আমি পরবর্তীতে শরীয়তপুর কলেজ ছাত্রদলের আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হই। আমি শরীয়তপুর কলেজ সংসদের নির্বাচিত আমি পক্ষ সম্পাদক হই। পরবর্তীতে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি 2000-এ, আর শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরে আমি দীর্ঘদিন ছাত্রদলের সেক্রেটারির ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আমার যিনি সেক্রেটারি ছিলেন উনি প্রবাস জীবনে চলে যায়, উনি ইতালিতে চলে যায়। আমি জেলা ছাত্রদলের জয়েন্ট কনভেনার ছিলাম, দীর্ঘদিন কাজ করছি। আমার আপন ভাই উনি সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট রাইট নাও। শোনেন, এই বিগত দিনে শরীয়তপুরে যাওয়া যেত না, ওটা একটা আওয়ামী অধ্যুষিত এরিয়া। আর নট অনলি শরীয়তপুর, সারা বাংলাদেশটা কীরকম ছিল তো আপনারা জানেন। আপনারা খবর নেন 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা করি আমাদের ভূমিকাটা কী আছে। বিশেষ করে কোনো এক্সাম্পল নাই শরীয়তপুরের, আপনি কোথাও কোনো হিন্দু প্রপার্টির উপরে কোনো লোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো পরিমাণ যদি কোনো প্রুফ দিতে পারেন যে আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অথবা দলীয় কোনো নেতাকর্মী কারো প্রপার্টি, কোনো হিন্দু প্রপার্টির উপরে নজর দিছে বা কাছে গেছে, আমি রাজনীতি করব না শরীয়তপুরে। আওয়ামী লীগকে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাখ্যান করেনি, বাংলাদেশের সমষ্টিগত জনগণ, সাধারণ পাবলিক, ছাত্র জনতা, ছাত্র, শিক্ষক সকলে মিলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। আর আপনি যেটা বললেন বাংলাদেশের 2টা দল আওয়ামী লীগ বিএনপি, সত্যি তো আওয়ামী লীগ বিএনপি 2টা। আপনারা বলেন তো বিগত লাস্ট 12-15 বছর আওয়ামী লীগের যে রাজনীতি ছিল এটা কি আওয়ামী লীগের সাথে যায়? আওয়ামী লীগ যদি বৃহত্তর দল হয় এটা কি হয়? এটা এই আওয়ামী লীগকে এই রাজনীতিতে বিশ্বাস করে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনীতিতে বিশ্বাস করে না। এখন সমস্যা রয়েছে কি দেখেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে আমাদের সারা বাংলাদেশে একটা একটা প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রামটা আমাদের এটা হচ্ছে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে। আপনার ভাষাটা বুঝতে হবে, সাম্য মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা। এই যৌথ কর্মী সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওকে। আর যেটা বললেন যে বিএনপিরও তো অবশ্যই দেখেন, আমি কোথাও শুনি নাই এখন পর্যন্ত এরকম কোনো বিশৃঙ্খলা হয়েছে। তবে যদি বিষয়টা এরকম হয়, নড়িয়াতে আমার এই চিটাগংয়ে আমার এক লয়ার ভাইকে কুপিয়ে হত্যা করলে দেখছেন তো, তারা কি বললো, এটা হিন্দু মনে করে মেরেছে। এই বিষয়টা এরকম আসছে না, মিডিয়াতে আসছে। তো এখন আওয়ামী লীগ এবং মানে বহির্বিশ্বর যারা এই আওয়ামী লীগকে বিগত দিনে প্যাট্রোনাইজ করছে এই দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য, মূলত তাদের মাস্টার প্ল্যান হচ্ছে এই দেশটাকে একটা অস্থিতিশীল করতে হবে। কারণ তারেক রহমান সাহেবের, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের, জনাব তারেক রহমান সাহেবের যেই ভবিষ্যৎ যে রাজনৈতিক পরিকল্পনা বা 31 দফা, আপনারা দেখলে একটু খুব ক্লিয়ার হবেন। এই জন্য আওয়ামী লীগ না, অনেকে আতঙ্কিত আসলে উনি কী করতেছে। আসলে জনাব তারেক রহমান একদম ক্যারিসমেটিক লোক, এটা তো আপনারা হয়তো বা এতদিনে বুঝতেছেন। ওনার রাজনৈতিক দূরদর্শিতা, চিন্তা, ওইটা তো আসলে আওয়ামী লীগ তো ওই আতঙ্কিত জায়গা থেকে এখন বিভিন্ন জায়গায় যে ওয়ার্ডটা আপনারা বললেন সংখ্যালঘু না কী বলে, এটা আসলে ওদের মুখেই ওরাই বলে, ওরা এই ওয়ার্ডটা ক্রিয়েট করছে। কারণ এর আগে ছিল রাজাকার,
মুক্তিযোদ্ধা, এটা তো এই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। এখন আবার এটাকে হাইলাইটস করবে কি সংখ্যালঘু, এটাকে সারা জায়গায় ওরা বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য, এটা আমার কাছে মনে হয় এটা কোনো একটা ষড়যন্ত্র, এর বাইরে আর কিছু না। বাট আমি এখনও শুনি নাই এখানে এই ভাইকে বা আমার ওই হিন্দু সম্প্রদায়ের ভাইকে এরকম করছে, আমি শুনিনি। আমি বাংলায় কথা বলি, আপনি বাংলায় কথা বলেন, সংখ্যালঘু এইটা ঠিক না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের সবার ঐক্যমত হওয়া উচিত। দেশের ক্লান্তি লগ্নে এই দেশের বাংলাদেশ জাতীয়বাদী দল বারবার হয়েছে, ঐক্য হয়েছে দেশের স্বার্থে, এখনও হবো। দেখেন আপনারা এই জিনিসটা বিগত 15 বছর বা 12 বছর যাই বলেন, একটা ফ্যাসিস্ট সরকার, একটা অগণতান্ত্রিক একটা ভোট, মানে রাতের ভোটের সরকার, তারা দেশটায় কী করছে এটা হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। আপনি জানেন, আমি জানি, জনগণ জানে। একটা প্রজন্ম চেঞ্জ করছে তারা। আপনারা তো এটাও তো অবাক হওয়ার বিষয়, যেই বাচ্চা ওই সময় ভূমিষ্ঠ হয়েছে সেই ছেলে এই 2018 সালে ভোটার হয়েছে। রাত 2টায় 16ই জুলাই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম মিছিল শুরু হয়। আমি ওই দিন শাহবাগ চত্বরে ছিলাম, ওই সময় যখন মিছিল হয়, ওই ভিডিওগুলো, ওই ছবিগুলো আমার কাছে আছে। আমি ওই সময় শাহবাগ চত্বরে ছিলাম। বাট তাহলে আপনি বলেন এই ফ্যাসিস্ট সরকার একটা দেশকে কোন পর্যায়ে নিচ্ছে? পুরো একটা প্রজন্ম চেঞ্জ করছিল শুধু তাদের প্রচারণা করার জন্য। আপনার দেখেন, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠা, আপনার আমরা বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনি সেই শিক্ষা অঙ্গনে কী ধরনের সন্ত্রাস, কী ধরনের নৈরাজ্য, কী ধরনের গুন্ডামি, এটুকু তো আপনারা দেখছেন। কোথায় শিক্ষা ছিল বলেন তো? শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে চলে এই গভর্নমেন্ট? আজকে এই জায়গায় থেকে আজকে 4 মাস বলেন, আমি তো মনে করি সময় দিতে হবে, ধৈর্যের বিষয়, একটা হয়ে যাবে না, এটা তো আপনি আশা করতে পারেন না। বাংলাদেশ জাতীয়বাদী দল বৃহত্তর একটা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। ভাই এত কিছুর পরে কিছু তো হয়, আপনারা ভুলে গেছেন বোধহয়। আপনার তো এই জায়গায় শুক্রিয়া করি না। ওবায়দুল কাদের সাহেব উনি বক্তৃতায় বলছে, যেদিন আওয়ামী লীগ এদেশ ছেড়ে চলে যাবে ওদিনকার রাত্রে 2 লক্ষ 5 লক্ষ লোক হতাহত হবে, 2 লক্ষ লোক মারা যাবে, বলছে কি না এটা আপনারা জানেন। কোথায়? সেটা তো হয় না ভাই। আপনাকে বলতে পারবেন 100 লোক মারা গেছে? এটাও তো আমাদের, যেখানে পুলিশকে তারা টোটাল পুলিশ এটাকে করে দিচ্ছে, ভেঙে দিছে। 2 লক্ষ 30 আর 35 হাজার সোলজারের যে বাহিনী, পুরো বাহিনীটা মাঠে কাজ করতেছে না, এটা তো আপনারা জানেন। তারপর দেশে কী ধরনের অরাজকতা। আর আমি হিন্দু ভাইদেরকে বলবো, সংখ্যালঘু এই জিনিসটার সাথে আমি পার্সোনালি একমত হব না। এটা আসলে কারো হওয়া উচিত না। আমি বাংলাদেশি, উনিও বাংলাদেশি। আমাদের বাংলাদেশের স্বার্থে, আমাদের দেশ মানে দেশের শান্তির স্বার্থে আমাদের ঐক্য যেভাবে কাজ করে সেটাই আমাদের করা উচিত। আর এই যে সংখ্যালঘু এই ধরনের বিতর্কিত কথা বহির্বিশ্বে দিয়ে দেশ ও জাতিকে কলঙ্কিত করার কোনো মানি আছে বলে আমি মনে করি না।